হ্যালো হাই ফ্রেন্ডস, যদি আপনার কাছে এরকম পুরাতন ভোটার কার্ড থাকে, দেখতে পাচ্ছেন পুরাতন ভোটার কার্ড, তো আপনি নিজে বাড়িতে বসে এখন যে ডিজিটাল আধার কার্ডের মতন ভোটার কার্ড আসছে, আপনি নিজে বাড়িতে বসে ওই রকম ভোটার কার্ড অর্ডার করতে পারবেন। তো চলুন আজকে আমি কম্পিউটার স্ক্রিনে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি নিজে বাড়িতে বসে কিভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য পিভিসি কার্ডের জন্য অর্ডার করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন এনভিএসপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সিং ইন সিং আউট। যদি আপনার প্রথম থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সিং ইনে ক্লিক করবেন। যদি আপনি নতুন অ্যাকাউন্ট বানাতে চান তাহলে এখানে সিং আপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিং আপের অপশন আছে, তার নিচে দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার কাছে প্রথম থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারেন। যদি আপনার কাছে অ্যাকাউন্ট না থাকে, আপনি নতুন অ্যাপ্লিকেশন করছেন ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করার জন্য বা কারেকশন করার জন্য বা নতুন অ্যাপ্লিকেশন করার জন্য, তো আপনাকে প্রথমে একটা নতুন অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট বানানোর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেসিডেন্স, ইন্ডিয়ান ওভার। যদি আপনি ইন্ডিয়ায় থাকেন তাহলে এটা ফার্স্টের অপশন সিলেক্ট করবেন। যদি আপনি ইন্ডিয়ার বাইরে থাকেন তাহলে এই অপশনটা আপনার সিলেক্ট করবেন। যেমন আমি ইন্ডিয়ার ভিতরে আছি, তাহলে আমি এখানে ফার্স্ট অপশন যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন আছে। এখানে আপনি একটা আপনার ভ্যালিড মোবাইল নাম্বার এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি একটা মোবাইল নাম্বার ইনপুট করে দিচ্ছি। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি তারপর অপশন দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসের অপশন অফিসিয়াল আছে, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ক্যাপচারের অপশন আছে। এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এই বক্সে ফিল করতে হবে। তো আপনি এই ক্যাপচারটি দেখে দেখে ভালো করে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, আপনি এই কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেম এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, আপনার লাস্ট নেম যদি থাকে আপনি এখানে লাস্ট নেম এন্টার করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, আপনি একটা ভ্যালিড পাসওয়ার্ড স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটি আপনাকে আবার এখানে দিতে হবে। আপনি ওই পাসওয়ার্ডটি এখানে আবার এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপির অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যেমন আমার ফোনে পাসওয়ার্ডটি চলে এসেছে, তো আমি এখানে পাসওয়ার্ডটি ইনপুট করে দেবো। যদি আপনার কাছে পাসওয়ার্ড না আছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাইম বিলিং করছে, এই টাইম শেষ হয়ে যাওয়ার পর রিসেন্ড করার অপশন আসবে, আপনি রিসেন্ডও করতে পারেন। তারপর আপনি ওটিপি এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, আপনি কি করবেন এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। ভেরিফাই এ ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, ইউ আর সাকসেসফুলি সিং আপ, কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ ক্রেডেনশিয়াল। তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এর অপশন আছে, আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আইডিটা বানিয়েছেন ওই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো আপনি ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন আছে, আপনি যে পাসওয়ার্ডটি চুজ করেছেন ওই পাসওয়ার্ডটি আপনি এখানে ইনপুট করবেন। পাসওয়ার্ড এন্টার করার পর আপনি যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপির অপশন আছে, আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। মানে আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার কাছে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইম একটা বিলিং করছে, এই টাইমটি শেষ হলে আপনি রিসেটের অপশন পাবেন, ওখানে আপনি একবার রিসেট করতে পারেন। রিসেট করলে আবার আপনার কাছে ওটিপি চলে আসবে। তো আমার কাছে ওটিপিটি চলে এসেছে, তো আমি এখানে ওটিপিটি ইনপুট করে দেবো। ওটিপি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড লগ ইন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে, আপনি এখানে দেখে নেবেন ভালো করে আপনার ড্যাশবোর্ডটি লগ ইন হয়ে যাবে। এবার আপনি কি করবেন আপনার যে পুরাতন ভোটার আইডি কার্ডটি আছে ওটাকে আপনি রিপ্লেস করবেন। তো আপনি এখানে কি করবেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ ইলেক্টর, মানে আপনি এখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ড কারেকশন করতে পারেন, রিপ্লেস করতে পারেন, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন।
তো আপনি কি করবেন, এখানে ফিল ফর্ম 8 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্লিকেশন ফর, যদি আপনি আপনি নিজের জন্য করছেন তাহলে আপনি এখানে সেলফ সিলেক্ট করবেন। সেলফ সিলেক্ট করলে আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন। যদি আপনি অন্য কারোর করতে চান তাহলে এখানে আদার্স সিলেক্ট করে নেবেন। আদার্স সিলেক্ট করে নেওয়ার পর আমি যেমন অন্য কারোর করতে চাই, আমার ফ্যামিলি মেম্বার কারোর করতে চাই, তো আদার্স সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার। তো আপনি কি করবেন, এখানে যার করতে চান আপনার ফ্যামিলি মেম্বারে, আপনার বাবা আপনার মা যারও করতে চান আপনি উনার ভোটার আইডি কার্ড এখানে নাম্বার দিয়ে দেবেন। এপিক নাম্বারটি ভালো করে দেখে দেখে এখানে ইনপুট করে দেবেন। ভোটার আইডি কার্ড নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার স্টেট দেখাবে, আপনার অ্যাসেম্বলি দেখাবে, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম দেখাবে, আপনার রিলেটিভের নাম দেখাবে। এগুলোকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকের অপশন আছে। আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, চারটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, ফার্স্টে আছে শিফটিং রেসিডেন্স, মানে আপনি আপনার রেসিডেন্স যদি চেঞ্জ করতে চান। তারপর আপনি দেখতে পাচ্ছেন কারেকশন, যদি আপনার কোনো ভুল থাকে এপিক কার্ডে, আপনার ভোটার কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি 2 নম্বর অপশন সিলেক্ট করে আপনি কারেকশন করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, আপনি আপনার ভোটার কার্ড সব ঠিক আছে, আপনি রিপ্লেস করতে চান, আপনার হারিয়ে গেছে বা আপনার পুরাতন হয়ে গেছে, আপনি নতুনটা নিতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে 3 নম্বর অপশনটা চুজ করে নেবেন। 3 নম্বর অপশন চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন আছে। আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এগুলোকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার এপিক নাম্বার দেখাবে। এবার যদি আপনি আধার কার্ড লিংক করতে চান তাহলে আপনি এখানে টিক করে আপনি আপনার আধার নাম্বার দিতে পারেন। যদি আপনার অলরেডি সব ঠিক থাকে তাহলে আপনি এগুলো দেওয়ার প্রয়োজন নেই, আপনার অলরেডি আধার নাম্বার দেওয়া আছে। তারপর আপনি এখানে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকেও দেখে নেবেন ভালো করে। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইথাউট কারেকশন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লস্ট। আপনি যদি লস্ট সিলেক্ট করেন তাহলে আপনাকে একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, আপনাকে পুলিশ কমপ্লেন করে একটা এফআইআর কপি এখানে আপলোড করতে হবে। তো আপনার যদি হারিয়ে যায় তাহলে আপনি এখানে আপনার পুলিশ স্টেশন থেকে এফআইআর করে এখানে আপলোড করে আপনি করতে পারেন। এবার যদি আপনার ড্যামেজ হয়ে যায়, খারাপ কিছু হয়ে যায়, বা আপনার পুরাতন ভোটার কার্ড আপনি নতুন ভোটার কার্ড নিতে চান, তো আপনি এখানে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনি চুজ করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ডিক্লারেশন চলে আসবে। আপনি এটাকে ভালো করে একটু রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনাকে এখানে ডেট দেখাবে, আপনি কবে অ্যাপ্লিকেশন করছেন ওর ডেট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন প্লেস আছে, মানে আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন আপনার ভোটার কার্ডটি যেখানকার, ওই প্লেসটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনি প্লেসটি লিখে দেবেন। প্লেস লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে। আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ক্যাপচারের অপশন আসবে। আপনি এই ক্যাপচারটি দেখে এখানে বক্সে ফিল করে দেবেন। যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে আপনি এখানে রিপ্লেস করতে পারেন। ক্যাপচার রিপ্লেস করেও আপনি যদি বোঝার সুবিধা হয় তাহলে আপনি ক্যাপচারটি এখানে ফিল করে দেবেন। ক্যাপচার দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন, আপনার ডকুমেন্টস এর সঙ্গে ভালো করে মিলিয়ে নেবেন আপনার কি সব ঠিক আছে না আছে। যেহেতু আপনি রিপ্লেস করছেন আপনার সবগুলো ঠিক আছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এন্ড সাবমিট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পুরো প্রিভিউ চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, প্রিভিউটি আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি আপনার কোনো জায়গায় কিছু ভুল থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিপ এডিটিং, তো আপনি এখানে কিপ এডিটিং করে কিপ এডিটিং আপনি এডিটও করতে পারেন। যদি সব ঠিক থাকে, আপনি রিপ্লেস করছেন আপনার অবশ্যই সব ঠিক থাকবে, তাহলে আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, আর ইউ শিওর, ইউ আর শিওর দিট ওয়েন টু সাবমিট দিস ফর্ম, আপনার কি সব ঠিক আছে? যদি আপনার সব ঠিক আছে তাহলে আপনি ফর্মটি সাবমিট করেন। তো আপনি কি করবেন, যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনি এই অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি এটাকে প্রিন্ট করে রাখতে পারেন। আপনি এই অ্যাকনোলেজমেন্টটি
সাবধান করে রেখে দেবেন বা প্রিন্ট করে রেখে নেবেন। আপনার পরে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবেন। স্ট্যাটাস ট্র্যাকিং করার জন্য আপনি আবার এনভিএসপি পোর্টালে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওই রেফারেন্স নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেটের অপশন আছে, আপনি আপনার স্টেটটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেফারেন্স নাম্বার দেখাবে, স্টেট দেখাবে, আপনার অ্যাসেম্বলি দেখাবে, আপনার নাম দেখাবে, কত নম্বর ফর্ম আপনি ফিল করেছেন ফর্ম টাইপ দেখাবে, আপনার সাবমিশন ডেট দেখাবে এবং আপনার কারেন্ট স্ট্যাটাস কি আছে ওটা এখানে দেখাবে। আপনি এখানে দেখতে পাবেন আপনার সাবমিট হয়ে আছে। এইভাবে আপনি আপনার ভোটার কার্ড রিপ্লেস করতে পারেন। যদি আপনার ভোটার কার্ড পুরাতন হয়ে যায় তাহলে আপনি নতুন ভোটার কার্ড আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনি নিজের বাড়িতে রিপ্লেস করে আনতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।